এই ধুমাবাড়ি দিচ্ছে দেখ, সাবধানে 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 কারেন্ট। আজকের চ্যালেঞ্জ হচ্ছে এই পচা রুমটাকে সুন্দর একটা রুমে কনভার্ট করা। হ্যাঁ, আমি এখন একটা সিক্রেট রুম বানাইছি, আমাকে পারলে খুঁজে বের করে দেখাও। কোথায় লুকাইছে? গাইস, জয় এখন লিভিং রুমে। আমি তো বলছি মামা ঘুরতে গেছে, আপনি তো শুনলেন না। জীবন আমাদের না বলে বিয়ে করে ফেলছিস তো। গাইস দেখো, জয় খাবার দেখে পাগল হয়ে গেছে। ভাইয়া, তোমার ফার্স্ট ইনকাম কত? আমার ফার্স্ট। সমস্যা নেই, আমি এই রুমটা বানাই দিছি, তুই এখন থেকে এই রুমেই থাকিস, ওকে? Hey guys, assalamu alaikum. My name is Hussein and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা হতে যাচ্ছে অনেক অনেক বেশি মজার, কারণ আজকের এই ব্লগে আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেটা আমার বাসার কেউ জানে না। গাইজ, আজকে আমি চুপি চুপি একটা সিক্রেট রুম বানাবো, আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি সেখানে লুকিয়ে থাকবো, আর টিম রাকিব হোসেনকে চ্যালেঞ্জ দিব আমাকে খুঁজে বের করার জন্য। সো গাইজ, দেখা যাক আজকে টিম রাকিব হোসেন আমাকে খুঁজে বের করতে পারে কিনা। গাইজ, সিক্রেট রুমের জন্য বেস্ট প্লেস পেয়ে গিয়েছি, আর সেটা হচ্ছে গাইজ আমাদের সিঁড়ির নিচে, আমাদের পুরো বাসার মধ্যে। গাইজ, আমার কাছে মনে হয়েছে এই জায়গাটাই বেস্ট হবে। সো চলো তোমাদেরকে দেখাই আমাদের সিক্রেট রুমের বর্তমান কন্ডিশন। আসো, এই হচ্ছে গাইজ আমাদের সিক্রেট রুমের ডোর। তোমাদের ভিতরে কেমন দেখাই? এই তো দুইটা ডোর খুলে ফেললাম। এই দেখো গাইজ, বর্তমানে আমাদের সিক্রেট রুমের অবস্থা। গাইজ, এইটার অবস্থা এত পরিমাণের ভয়ঙ্কর যেখানে শ্বাসও দেওয়া যাচ্ছে না। গাইজ, অনেক করুণ অবস্থা। সো আমার আজকের চ্যালেঞ্জ হচ্ছে এই পচা রুমটাকে সুন্দর একটা রুমে কনভার্ট করা। যেহেতু গাইজ এটা আমি সিক্রেট রুম বানাচ্ছি, আমাকে তো গাইজ একবারে ডোর লাগিয়ে দিলে এখানেই লুকিয়ে থাকতে হবে। সো গাইজ, দেখি এই রুমটাকে কিভাবে মেক ওভার করা যায়। গাইজ, এই রুমের সব থেকে বাজে অবস্থা হচ্ছে ওয়ালের, তাই আমি ভাবতেছি ওয়ালে গাইজ আমি ওয়ালপেপার লাগাই নিব। সো এখন আমি অনলাইন থেকে ওয়ালপেপারটা অর্ডার করে নিব। গাইস, বাসায় আমি একটা পিভিসি বোর্ড পাইছি, তাই ভাবতেছি আমি এই পিভিসি বোর্ডটা ওয়ালে লাগিয়ে ফেলবো। দেন ওয়ালপেপার আসলে ওয়ালপেপারটা আমি এটার মধ্যে লাগাবো, তাহলে ওয়ালপেপারের টিকসইটা আরো ভালো হবে। সো চলো এখন এই পিভিসি বোর্ডটা ওয়ালে লাগাই আসো। গাইস, আমাকে আজকের এই চ্যালেঞ্জে হেল্প করতেছে রবিন মামা। রবিন মামাকে গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠাইছি। রবিন মামা কখনোই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। আজকে আমি উঠছি সকাল 8টা বাজে, আর রবিন মামা উঠছে কয়টায়? 9:30টায়। আর এখন বেজে গিয়েছে গাইস অলমোস্ট কয়টা? 10টা 20। সো তাড়াতাড়ি আমার সিক্রেট রুমটা রেডি করতে হবে, না হলে গাইজ ওরা ঘুম থেকে উঠে গেলে আমি ধরা খেয়ে যাব। সো চলো তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। গাইজ, এখন আমরা মাপটা নিয়ে নিচ্ছি যে কতটুকু কি লাগবে। সো আমরা মাপ নিয়ে ফার্স্টে এতটুকু কেটে নিব গাইজ। এখন লাগবে গাইস তার কাটার হেল্প। আমি তার কাটা নিয়ে নিয়েছি, এখন তার কাটা দিয়ে ওই বোর্ডটা ওয়ালে ফিক্সড করে দিব। আসো গাইস, এখন এই তার কাটাটা ওয়ালে লাগাবো, দেখি আমি সাকসেসফুলি পারি কিনা। ইনশাআল্লাহ গাইস আমি পারবো। বিসমিল্লাহ। ইয়েস, কমপ্লিট। এখন বাকিগুলো লাগাই ফেলি। গাইস, এই পাশের ওয়ালে বোর্ড লাগানো কমপ্লিট। এখন আমরা এই পিছনের ওয়ালে এই বোর্ডটা লাগাবো। গাইজ, এই ব্লগ করতে গিয়ে আমার 12টা বেজে যাচ্ছে, এত পরিমাণের কষ্ট করা লাগতেছে। এখন এই বোর্ডটা তার কাটা দিয়ে ওয়ালে ফিক্সড করে নিব। গাইজ, দুই পাশেই পিভিসি বোর্ড লাগানো ডান, আমার পিছনেও ডান, এই সাইডেও ডান। এখন জাস্ট গাইজ এই সাইডে লাগানো বাকি আছে। সো তাড়াতাড়ি করে এই সাইডে এখন পিভিসি বোর্ডটা লাগিয়ে ফেলবো। গাইজ, পিভিসি বোর্ড লাগানো ডান, এখন জাস্ট ওয়ালপেপার লাগানো বাকি। গাইজ, এখন এই ফ্লোরটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তো এখন আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে সব ময়লাগুলো উঠিয়ে ফেলবো। ফাইনালি গাইজ, 2 ঘন্টা ওয়েট করার পর আমাদের ওয়ালপেপার চলে আসছে। গাইজ, আমি এখানে 2 রকমের ওয়ালপেপার নিয়ে আসছি, যাতে 2টা ওয়াল 2 রকমের লাগে দেখতে, অ্যান্ড 2টা ওয়ালপেপারই অনেক বেশি সুন্দর। চলো তোমাদের ওয়ালপেপারগুলো আনপ্যাক করে দেখাই। গাইজ, আমি 2টা ওয়ালপেপার একটু ব্রাউন কালারের মধ্যে নিয়েছি, যাতে দেখতে একটু লাক্সারি লাগে। সো এটা হচ্ছে আমার ওয়ালপেপার 1, অ্যান্ড এটা হচ্ছে গাইজ আমার ওয়ালপেপার 2। এই দেখো গাইজ, ওয়ালপেপারটা কত বেশি প্রিমিয়াম। এখন আসলে গাইজ অতটা বোঝা যাচ্ছে না, বাট যখন আমি এটা ওয়ালে লাগাবো তখন এটা অনেক সুন্দর লাগবে। এই হচ্ছে গাইজ আমার আরেকটা ওয়ালপেপার। দেখো এই ওয়ালপেপারটা অনেক বেশি সুন্দর, মনে হচ্ছে যে লাইট লাগানো না। সো চলো এখন তাড়াতাড়ি করে এই ওয়ালপেপার গুলো লাগানো স্টার্ট করি। গাইজ, এই ওয়ালপেপারটা আমি এই সাইডে লাগাবো। সো ফার্স্টে গাইজ ওয়ালপেপারের মাপটা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে মাপ। এই মাপে গাইস পুরো এই সাইডের ওয়ালের ওয়ালপেপার গুলো কেটে নিব। গাইস, আজকে জীবনের প্রথম আমি ওয়ালপেপার লাগাবো। সো ওয়ালপেপারটা কাটতেছি, দেখা যাক গাইস আমি সুন্দর মতো কাটতে পারি কিনা, কারণ এটা একদম সোজা করে কাটতে হবে। বিসমিল্লাহ। ইনশাআল্লাহ গাইস পারবো।
আলহামদুলিল্লাহ গাইস, একবারে সোজা করে কাটছি। সো ঠিক এইভাবে আরো 4টা পিস কাটতে হবে সেম মাপে। সো মাপ ধরে ধরে এখন কাটবো। গাইজ ওয়ালপেপার গুলো সব মাপ মতো কাটা ডান। এখন আমি ওয়ালপেপারের ব্যাক সাইডে গাইজ এই আঠাটা দিব, আঠা দিয়ে ওয়ালে ফিক্স করে নিব। সো চলো এখন ব্যাক সাইডে আমরা আঠাটা লাগাই। সো এখন আমরা এই আঠাটা ওয়ালপেপারের পিছনে পেস্ট করে নিচ্ছি। গাইস আঠা লাগানোর ডান। এখন চলো এইটা আমরা ওয়ালে সেট করি। আমি একটু টেনশনে আছি যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আজকে লাগাচ্ছি। ইনশাআল্লাহ গাইস পারবো। চলো বিসমিল্লাহ। গাইজ এখন জাস্ট এই কর্নার এটা লাগানো ডান। লাগানো হলে এই ওয়ালটা কমপ্লিট হয়ে যাবে। সো চলো লাস্টেরটা তাড়াতাড়ি লাগাই ফেলি। গাইজ ওয়ালপেপার তো লাগানো ডান। এখন নিচে দিয়ে পুরোটা কাটিং করে নিব এক্সট্রা পার্ট গুলো। কমপ্লিট। গাইজ এই পাশের ওয়াল তো কমপ্লিট হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে গাইজ আমরা এই পাশের ওয়ালটা কমপ্লিট করব। দেখো গাইজ ওয়ালপেপার ছাড়া ওয়ালটা দেখতে কত পচা লাগতেছে, আর এটা ওয়ালপেপার লাগানোর পর দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো চলো এখন তাড়াতাড়ি করে এই ওয়ালটাও কমপ্লিট করে ফেলি। গাইজ দেখো কে চলে আসছে, শিরো চলে আসছে। শিরো তুমি কেন আসছো বলো? গাইজ শিরো চলে আসছে, শিরো আমাকে ওয়ালপেপার লাগাতে হেল্প করবে, তাই নাকি শিরো? থ্যাংক ইউ শিরো। আমার খুব একা একা লাগতেছিল, শিরো আমার সাথে আসার পর অনেক ভালো লাগতেছে। গাইজ এখন তাড়াতাড়ি করে এই ওয়ালপেপারটা কেটে নিব। গাইস কিছুক্ষণের মধ্যে এই পচা ওয়ালটা হয়ে যাবে একটা লাক্সারি ওয়াল। তো চলো কাজ স্টার্ট করি। বিসমিল্লাহ। ফাইনালি গাইস সব থেকে কঠিন কাজ শেষ করলাম। দেখো গাইস আমাদের সবগুলো ওয়ালে ওয়ালপেপার লাগানো ডান। আর এই ওয়ালপেপার লাগানোর পর গাইস আমাদের সিক্রেট রুমটা আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইস জাস্ট দেখো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কত বেশি সুন্দর হয়ে গেছে। গাইস মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন হচ্ছে গাইস ফাইনাল কাজ, আর সেটা হচ্ছে গাইস বেড বানানো। সো এখন আমি বেড বানানোর জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে আসবো। গাইস আমার যা যা জিনিস লাগবে সবকিছু আমি আগে থেকে স্টোর করে রেখেছি এখানে। সো এইখানে গাইজ আমার বেডশিট দেন বালিশ সবকিছু আছে। সো সবগুলো নিয়ে এখন সুন্দর করে একটা বেড বানাবো। চলো গাইজ লেটস গো। গাইজ ফার্স্টে আমি সুন্দর করে এই চাদরটা বিছিয়ে নিব। গাইজ যেহেতু এখানে কোনো ম্যাট্রেস বিছানোর সুযোগ নাই, তাই আমি আগে থেকে একটা পাতলা একটা চাদর দিয়ে দিয়েছি যাতে বেডটা একটু হলেও নরম হয়, কারণ গাইজ এখানে এটা অনেক শক্ত। গাইস চাদর বিছানো কমপ্লিট। এখন গাইস আমি কমফোর্ট আর বালিশটা নিয়ে চলে যাব সিক্রেট রুমে। গাইস যেহেতু এটা একটা ইউটিউবারের সিক্রেট রুম, তাই এখানে তো প্লে বাটন মাস্ট বি লাগবেই লাগবে। সো চলো এই প্লে বাটন গুলো ওয়ালেট সেট করে নিই। কাম অন গাইস, অলমোস্ট 2 থেকে 3 বছর পর আজকে আমি এই প্লে বাটন গুলো আবার আনবক্স করব। সো চলো আমরা একসাথে খুলি। ওয়াও, এই তো গাইস আমাদের রাকিব হোসেন ইউটিউব চ্যানেলের প্লে বাটন। এটা হচ্ছে গাইস সিলভার প্লে বাটন। এখানে গাইস আরো একটা সিলভার প্লে বাটন আছে। এই যে আমাদের আরো একটা সিলভার প্লে বাটন। আর এখানে হচ্ছে গাইস আমাদের গোল্ডেন প্লে বাটন। গাইস দেখো আমাদের গোল্ডেন প্লে বাটন এখনো নতুন চকচক করতেছে, কত বড় দেখো গাইস। এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার প্লে বাটন। আগে যখন প্লে বাটন দিত এরকম বড় দিত, আর এখন গাইস গোল্ডেন প্লে বাটনের সাইজ করে ফেলছে এতটুকু, আর সিলভার প্লে বাটনের সাইজ করে ফেলছে অনেক ছোট। তো চলো এই প্লে বাটন গুলো আমরা এই ওয়ালে সেট করি। গাইস আমাদের ওয়ালে তার কাটা লাগাইতে হবে। এবার গাইস তার কাটা পুরো সমানভাবে লাগাইতে হবে, না হলে আমাদের প্লে বাটন বাঁকা হয়ে যাবে। তো চলো তার কাটা লাগাই। একটা তার কাটা লাগানো ডান, এখন আরেকটা লাগাবো। গাইস তার কাটা তো লাগাইলাম, দেখি এখন সমানভাবে হয়েছে কিনা। ইয়েস গাইস পারফেক্টলি হয়ে গিয়েছে। আমাদের গোল্ডেন প্লে বাটন লাগানো ডান। এখন আমরা গোল্ডেনের দুই পাশে দুইটা সিলভার প্লে বাটন সেট করব। ফাইনালি গাইস আমাদের সবগুলো প্লে বাটন লাগানো কমপ্লিট। গাইস যেহেতু আমি সিক্রেট রুমে অনেক লং টাইমের জন্য লুকাবো, তাই এখানে আমি অনেকগুলো খাবার নিয়ে আসছি। এই খাবারগুলো দিয়ে গাইস আমার সার্ভাইভ করা লাগবে। সো চলো এই খাবারগুলো ভিতরে সিক্রেট রুমে সাজাই। গাইস এখানে নিয়ে আসছি আমি আমার ফেভারিট চিপস, তারপর বিস্কিট, তারপর আরেকটা চিপস, তারপর নুডলস, তারপর ড্রিঙ্কস অ্যান্ড ওয়াটার। সো এই খাবারগুলো আমি এই সাইডে সুন্দর করে সাজাবো। এই স্পেসটা গাইস আমি খাবার সাজানোর জন্যই রাখছি।
ফাইনালি গাইজ আমার সিক্রেট রুম রেডি। সো চলো তোমাদের সবাইকে সিক্রেট রুমের ফাইনাল ট্যুর দেই। গাইজ এই হচ্ছে আমার সিক্রেট রুমের ডোর। দেখো গাইজ আমার সিক্রেট রুম, কাম অন। গাইজ ফাইনালি এখন আমি আমার সিক্রেট রুমে লুকাতে যাচ্ছি। আর গাইজ এখানে আমি অনেকক্ষণ লুকিয়ে থাকবো আর বের হব না। দেখি গাইজ টিম রাকিব হোসেন আমাকে খুঁজে বের করতে পারে কিনা। আর এই চ্যালেঞ্জে সিক্রেট রুমে আমার সাথে লুকাবে শিরো। গাইজ অনেক বেশি ভালো লাগতেছে, কারণ একা একা আমি পাগল হয়ে যেতাম। শিরো আসছে, এখন খুশি লাগতেছে। চলো শিরো চলো। শিরো সিক্রেট রুমে আগে তুমি যাও। যাও 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 যাও। দাঁড়াইছো কেন? গাইজ ওমরা যেতে যাচ্ছে না, আসো। যাও যাও যাও, তুমি আগে যাও, তুমি আগে যাও। এই তো গাইজ শিরো আগে গেছে, এখন আমি যাবো। সেই তো ডোর লাগিয়ে দিচ্ছি। লকড। শিরো তুমি আমার সাথে এই সিক্রেট রুমে এখন থেকে বন্দি হয়ে গেলে। গাইজ আমার আর শিরোর সিক্রেট রুমের জার্নি স্টার্ট হয়ে গেল। দেখা যাক গাইজ আমরা এই সিক্রেট রুমে কতক্ষণ থাকি। আজকে সারাদিন গাইজ অনেক পরিমাণে কাজ করছি, অনেক ক্ষুধা লাগছে। সো সবার আগে আমরা কি করবো বলো তো? সবার আগে গাইজ আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটা একসাথে করে নিব। কি শিরো খাবা কিছু? গাইজ শিরোরও ক্ষুধা লাগছে, সো আমরা দুজন এখন মিলে খাওয়া দাওয়া করবো, একসাথে আমরা ব্রাঞ্চ করবো, তাই না? গাইজ যেহেতু অনেক বেশি ক্ষুধা লাগছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ দুইটা একসাথে করবো, তাই আমার মনে হচ্ছে বিস্কিটটা পারফেক্ট হবে। সো আমরা এই বিস্কিটটা নিয়ে নিচ্ছি। সো আমি আর শিরো এখন বিস্কুট খাবো। শিরো বিস্কুট খাবা? এই তো গাইস বিস্কিট নিয়ে নিলাম। বিস্কিট দেখে শিরোর মাথা নষ্ট হয়ে গেছে। একটা দিব, একটা বেশি দিব না, ওকে? এ নাও নাও, মজা আছে, খাও খাও। গাইস এত পরিমাণের ক্ষুধা লাগছে। বিস্কিটটা অনেক বেশি মজা। নাও খাও, এই নাও খাও। গাইজ শিরো এই বিস্কিট অনেক বেশি পছন্দ করছে, খাও। গাইজ এখানে এসে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় এরকম আমরা ছোট ছোট রুম বানায় বানায় খেলতাম। আজকে মনে হচ্ছে আমি সেই ছোটবেলার দুনিয়ায় ফিরে গিয়েছি। মজা, খাবা? শিরো খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজন মিলেমিশে খাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট করার ডান। এখন আমরা খাবো ড্রিঙ্কস। শিরো তুমি খাবে? আগে আমি খেয়ে নেই, ও নাকি খাবে গাইজ। এটাকে গাইজ শান্তি লাগতেছে, শান্তি। গাইজ শিরোর বিস্কিট অনেক বেশি পছন্দ হয়েছে, এই জন্য বিস্কিটের ওইখানে গেছে। এই দেখো বিস্কিট খুঁজতেছে, যে বিস্কিট কই? শিরো বিস্কিট আর খাওয়া যাবে না। না না না, ওটা খাওয়া যাবে না। চকলেট তোমার খাওয়া নিষেধ, আমি এমনি তোমাকে একটা দিছি। গাইজ আমি এখন শিরোকে 7 আপ খাওয়াবো হাতে নিয়ে। এনে নে, খা খা তাতি খা, তাতি খা, খা খা। বুঝতেছে না গাইজ, খাও 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 খাও। গাইজ এইখানে অনেক গরম। গরমে গাইজ আমার আর শিরোর 12টা বেজে যাচ্ছে। তাই আমি এখন থেকেই টিম রাকিব হোসেনকে চ্যালেঞ্জ দিব আমাকে খুঁজে বের করার। দেখি গাইজ টিম রাকিব হোসেনের মধ্যে কে সবার আগে আমাকে খুঁজে বের করতে পারে। গাইজ এখন আমি সবাইকে ভিডিও কল দিব, যাতে ওরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে কনফিউজড হয়ে যায় যে আসলে আমি আছিটা কোথায়। সো আমি ফার্স্ট কল দিব জীবনকে। হ্যালো জীবন। হ্যালো, কোথায় তুমি? আমি বাসায়। শোনো, তোমাকে আমি এখন একটা চ্যালেঞ্জ দিতে চাই। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে এখন আমি আমার একটা সিক্রেট রুমে লুকিয়ে আছি, তোমাকে খুঁজে বের করতে হবে। কি সিক্রেট রুম? হ্যাঁ, একটা সিক্রেট রুম। আর এই সিক্রেট রুমটা আমাদের বাসার মধ্যেই আছে। তাহলে যেটা আমার চুটকে ব্যাপার, আমি এটা খুঁজেই ছাড়বো। তাড়াতাড়ি আসো, আমি কাউন্টডাউন স্টার্ট করলাম। আমি আসতেছি, দাঁড়াও। তাড়াতাড়ি আসো। গাইস জীবনকে তো চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দেখি জীবন আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। গাইস দেখো শিরো আমার সাথে আজকের এই চ্যালেঞ্জটা করতেছে। থ্যাংক ইউ শিরো, তুমি সাথে না আসলে তো আমি ভয় পাগল হয়ে যেতাম একা একা এরকম বন্ধ একটা জায়গায়। দেখো গাইস পুরো একটা বন্ধ একটা জায়গা, বাট ও থাকাতে আমার ভালোই লাগতেছে। গাইস টাইম পাস করার জন্য আমি আর শিরো এখন ল্যাপটপে ডগের ফানি ভিডিও দেখতেছি। শিরো দেখো দেখো এটা কি? টু ডগ। দেখো এটা কে? এটা তুমি। দেখো কত ফানি। গাইস এখন আমি চলে আসছি রাকিব মামাদের বাসায় এন্ড এখন হচ্ছে আমি খুঁজবো রাকিব মামার সিক্রেট রুম। এন্ড গাইস যেহেতু রাকিব মামা বলছে যে এটা একটা সিক্রেট রুম, সো আমি 100% শিওর যে এটা রাকিব মামার বেডরুমে হবেই না। সো এখন হচ্ছে আমি খুঁজবো রাকিব মামার সিক্রেট রুম। চলো গাইস আমার মনে হচ্ছে জীবন চলে আসছে, তাই এখন আমার ফুলও সাউন্ড করা যাবে না, চুপি চুপি কথা বলতে হবে। আমি একবারে গাইস সাইলেন্ট থাকবো। দেখি গাইস জীবন আমাকে কতক্ষণে খুঁজে বের করে। গাইস জীবন যেহেতু মাত্রই আসছে, তাই এখন আমি তাড়াতাড়ি করে টাইমারটা সেট করে দিই। এই তো গাইস জীবনের টাইমার স্টার্ট। আর এখানে দেখো শিরো চুপচাপ করে বসে আছে, আমিও থাকি চুপচাপ, কোনো সাউন্ড করা যাবে না গাইস, সাউন্ড করলে ধরা খেয়ে যাবো। গাইস প্রথমে হচ্ছে আমি যাবো নিচের কিচেন রুমে। আমার মনে হচ্ছে রাকিব মামা এখানেই লুকাইছে। রাকিব মামা তুমি কোথায়? গাইস রাকিব মামা তো কিচেন রুমে নাই। সো চলো এখন আমরা গ্যারেজ চেক করি। গাইস জীবন অলরেডি আমাকে খোঁজে স্টার্ট করে দিয়েছে, দেখি ও কতক্ষণে খুঁজে পায়। অলরেডি গাইস 1 মিনিট 50 সেকেন্ড হয়ে গিয়েছে। আমার তো গাইস অনেক বেশি নার্ভাস লাগতেছে। ইনশাল্লাহ গাইস পাবে না।
যে সিক্রেট রুম বানাইছি এটা কারো মাথায় আসবে না। গাইস আমি 100% শিওর রাকিব মামা এইখানে আছে, এইখানে। মামা গাইস আমার মনে হচ্ছে রাকিব মামা গাড়ির ভিতরে। মামা গাইস রাকিব মামা তো এইখানে নয়, রাকিব মামা কোথায় লুকাইছে? অলরেডি গাইস 3 মিনিট 38 সেকেন্ড হয়ে গিয়েছে। সাইলেন্ট থাকি, কথা বলা যাবে না। গাইস সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে শিরো একবারে সাইলেন্ট হয়ে গেছে, ও একটু আওয়াজ করতেছে না। ওরা বাসা খুঁজা শেষ, তোমাকে পাইতাছি না। গাইস 6.5 মিনিট হয়ে গেছে কিন্তু জীবন আমাকে এখনো খুঁজে বের করতে পারে নাই ভাই। আমাকে খোঁজাটা কত বেশি কঠিন হয়ে দাঁড়াইছে। আমার মনে হচ্ছে গাইস জীবন আমাকে আরো 1 ঘন্টায় খুঁজে পাবে না। অনেক বেশি খুশি লাগছে, তার মানে আমি একটা বেস্ট প্লেস চুজ করছি লুকানোর জন্য। শিরো জানো জীবন আমাদের খুঁজে পাচ্ছেই না, আমরা এত সুন্দর একটা জায়গায় লুকাইছি গাইস। দেখেন 8 মিনিট হয়ে যাচ্ছে বাট এখনো জীবন আমাদের খুঁজে পায় নাই। গাইস শিরো আজকে অনেক লক্ষ্মী হয়ে গেছে, এত লক্ষ্মী বাচ্চা। ও বুঝছে গাইস আজকে আমি চ্যালেঞ্জ করতেছি, এর জন্য আমার আজকের চ্যালেঞ্জে ও আমাকে হেল্প করতেছে। এখানে নাকি? এখানে তো এখানে তো থাকার কথাই না, এখানে মামা ফিটি তো হইব না। গাইস জীবন চলে আসছে লিভিং রুমে, ও মনে হয় গেস করে ফেলছে আমি এখন এইখানে আছি। লেটস দেখা যাক গাইস। অলরেডি গাইস 15 মিনিট হয়ে গিয়েছে আমাকে খুঁজতেছে। কি ফাইনালি তুই আমাকে খুঁজে পাইলি? তুমি এখানে কিভাবে লুকাইছো? এখন তুই আমাকে বল আমার সিক্রেট রুমটা কেমন হয়েছে? সিক্রেট রুম তো অনেক বেশি সুন্দর হয়েছে। মাথা নষ্ট না? বাবা রে বাবা, তুমি এটা কিভাবে বানাইছো? এইটা আমি 3 ঘন্টা কষ্ট করে বানাইছি। আল্লাহ মামা তুমি এখানে ঢুকছোই বা কেন? না এত সুন্দর সিক্রেট রুম কি বলবো, পুরো মাথা নষ্ট হয়েছে না? পুরাই মাথা নষ্ট হয়ে গেছে আমার। তুই আমাকে কতক্ষণে খুঁজে বের করছিস জানিস? 1 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিটে। কি? হ্যাঁ 15 মিনিট? 15 মিনিট অনেক বেশি, বোকা ছেলে। আমার কাছে লাগছে আমি তোমাকে 1 ঘন্টা যাবত খুঁজতেছি। আমাকে খুঁজে বের করা জাস্ট 1 মিনিটে কাজ ছিল, মাথায় কি বুদ্ধি নাই? আরে কে ভাববে তুমি এখানে ফিট হবেই তো না। গাইস জীবন আমার সিক্রেট রুম দেখে অবাক হয়ে গিয়েছে। সো তুই তো 15 মিনিটে বের করছিস, এখন আমি নেক্সট একজনকে চ্যালেঞ্জ দিব। নেক্সট কাকে দিব? ঋতুকে দিব। হ্যাঁ ঋতু ফার্মকে দাও। ওকে গাইস আমরা নেক্সট চ্যালেঞ্জ ঋতুকে দিব, দেখি ঋতু আমাকে এই সিক্রেট রুমে খুঁজে বের করতে পারে কিনা। তোমাকে তো খুঁজেই পাবে না কেউ, আমি পাইছি আমি। দেখা যাক গাইস নেক্সট আমাকে কে খুঁজে বের করতে পারে। গাইস দেখো সিক্রেট রুমে আসতে না আসতে সে খাওয়া শুরু করে দিছে। কি রে? আরে মামা মানে এটা স্বপ্ন এরকম একটা রুমে থাকা। সমস্যা নেই, আমি এই রুমটা বানাই দিছি, তুই এখন থেকে এই রুমেই থাকিস। ওকে ওকে আমি এই রুমে থাকবো, এই রুমে। গাইজ এখন আমি ঋতুকে কল দিব, ঋতুকে কল দিয়ে চ্যালেঞ্জ দিব আমাকে খুঁজে বের করার জন্য। দেখি গাইজ ঋতু আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। হ্যালো ঋতু, তোমাকে আমি এখন একটা চ্যালেঞ্জ দিব। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে এখন আমি আমার সিক্রেট রুমে লুকিয়ে আছি, তোমার আমাকে এখন খুঁজে বের করতে হবে। সিক্রেট রুম? হ্যাঁ আমি এখন একটা সিক্রেট রুম বানাইছি, আমাকে পারলে খুঁজে বের করে দেখাও। আমি বাসার মধ্যেই আছি, দেখো ব্যাকগ্রাউন্ড দেখো। আচ্ছা দাঁড়া এখনই আসতেছি আমি। আচ্ছা তাড়াতাড়ি খুঁজো, দেখি তুমি আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারো। আচ্ছা ঠিক আছে। ওকে গাইজ দেখা যাক ঋতু কত করে খুঁজে বের করতে পারে। জীবন তোর কি মনে হয় ঋতু কতক্ষণে খুঁজে বের করতে পারবে? মামা তুমি টেনশন করো না, কেউ তোমাকে খুঁজতে পারবে না, কেউ পারবে না। গাইস এখন হচ্ছে আমি ভাইয়াকে খুঁজতে যাব, আর সবার প্রথমে আমার একটা জায়গার কথা মনে পড়ে গিয়েছে, কারণ এর বাদে আমাদের বাসায় কোনো সিক্রেট রুম নাই। তো চলো তোমাদেরকে ওই সিক্রেট রুমটা আমি দেখাই। গাইজ এখন আমরা টাইমারটা স্টার্ট করে দিচ্ছি। সো টাইমার স্টার্ট, দেখি ঋতু কতক্ষণে খুঁজে বের করতে পারে। গাইজ ঋতু চলে আসছে, ঋতু ফার্স্টে লিভিং রুমে চলে আসছে। আল্লাহ গাইজ মাত্র দেখেন 40 সেকেন্ড হয়েছে। ঋতু কি গাইজ আমাকে 1 মিনিটের মধ্যে খুঁজে বের করে ফেলবে? গাইজ ঋতু সিঁড়ি দিয়ে নামতেছে, এখন আবার চুপ করে বসে থাকতে হবে। জীবন এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমি বলি কারণ এই জায়গা বাদে আমাদের বাসায় কোনো আর সিক্রেট রুম নাই। গাইস ঋতু মাত্র আমাকে কত সেকেন্ডে, মাত্র 1 মিনিটে খুঁজে বের করে ফেলছে। ভাই তোর মাথায় এত বুদ্ধি ঋতু। আমার বাসা আমি জানবো না কোথায় সিক্রেট রুম হইতে পারে। এখন তাড়াতাড়ি সিক্রেট রুমে আয়, সিক্রেট রুমে আয়। ঋতু সিক্রেট রুমটা কেমন হয়েছে বলতো? অনেক বেশি সুন্দর হয়েছে, বাট তোমার কি এখানে ভয় লাগতেছে না? ভয় তো লাগতেছে, এই জন্যই তো শিরোকে নিয়ে আসছি। শিরো কই? শিরা শিরো পালাইছে। আসো। এই জায়গায় শিরো চলে আসছে। ঋতু এখন বল সিক্রেট রুমটা কেমন হয়েছে? অনেক বেশি সুন্দর লাগতেছে, মনে হইতেছে একদম ইউনিক একটা জায়গা। দেখ কত সুন্দর করে এখানে প্লে বাটনও লাগাইছি। আমি
আবার এটা কি লাগাইছে? ওয়ালপেপারও লাগাইছে? হ্যাঁ ওয়ালপেপার লাগাইছি। সিক্রেট রুম কতক্ষণে বানাইছি জানিস? কতক্ষণে? 3 ঘন্টা কষ্ট করে বানাইছি, 3 ঘন্টা। ঋতু, আমাদের এই সিক্রেট রুমে তোমার ফেভারিট চিপস আছে, তুমি কি খেতে চাও? চিপস? হ্যাঁ, রিং চিপস, ওইখানে রিং চিপস। কত খাওন? গাইস দেখো আমাদের সিক্রেট রুমে কতগুলো খাবার। ঋতু ফেভারিট রিং চিপস দাও। রিং চিপস না এখানে। দাও, এখানে ring মেহমান আসছে না, মেহমানকে দিতে হবে। দাও মেহমান। নাও মেহমান, রিং চিপস খাও। ও চিপস দিতে চেয়েছে না কেন? বেয়াদব কোথাকার। এই তোর সমস্যা কি? গাইস দেখো মেহমান আসা মাত্র মেহমানকে আপ্যায়ন করলাম, মেহমানও খাচ্ছে, শিরোকে দিয়েও খাচ্ছে। মেহমান তো খুবই ভালো। আমি যা খাই শিরোকে দিয়ে খাই, না ও কান্না করে। গাইস এখন আমি চ্যালেঞ্জ দিব জাহিদ হাসান জয়কে, দেখি জয় আমাকে খুঁজে বের করতে পারে কিনা। সো ফার্স্টে গাইস জয়কে এখন ভিডিও কল দিব, আর ব্যাকগ্রাউন্ডে এটা রাখবো যাতে কোনো মতে গেস না করতে পারে। জয় কলই ধরতেছে না, এত ব্যস্ত মানুষ। কলটা ধর রে ভাই। হ্যালো জয়। হ্যালো, জয় দেখো তো আমি কোথায়। কোথাও গিয়েছো বাইরে? ইয়েস, আমি বাইরে যাইনি, আমি একটা সিক্রেট রুম বানাইছি। কেমন হয়েছে সিক্রেট রুমটা? সিক্রেট রুম বানিয়েছো তুমি? হ্যাঁ, তোমাকে এখন আমি একটা টাস্ক দিতে চাই। তুমি যদি আমার এই সিক্রেট রুম খুঁজে বের করতে পারো তাহলে কালকেই তোমাকে বিয়ে দিয়ে দিব। কি সত্যি? সত্যি। বলো, প্রমিস প্রমিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি টাইমার স্টার্ট দিচ্ছি। আমি এখন আসছি, থাকো। ওকে তাড়াতাড়ি আসো। গাইস দেখি জয় কতক্ষণে আসে। গাইস আমরা সবাই মিলে এখন সিক্রেট রুমে চিপস পার্টি করতেছি, মজাই লাগতেছে তাই না গাইস? ছোটবেলার কথা মনে পড়ে গেল এই রিং চিপসকে। গাইস এইটা আমি কি দেখলাম? জীবন আমাদের না বলে বিয়ে করে ফেলছে ঋতু। কি? ওর বিয়ের পিক দেখছি আমি। এই তোমাদের কি মাথায় সমস্যা নাকি? আমার বড় ভাইয়ের বিয়ে হয় না, আমার কেমনে বিয়ে হইব? সেটাই তো আমার কথা, জীবনের বিয়ে কেমনে হইলো? সেইটাই তো। গাইস এটা দেখো কি লেখা, এইটা আমাদের বিয়ের পিক। একটা জীবন আর একটা মেয়ে। ঋতু দেখ কোথায় কোথায়? দেখ দেখ দেখ, জীবন নাকি বিয়ে করছে। আল্লাহ, জীবন কি রে, এটা কার সাথে পিক তুলছস? আমি কি জানি, সবার সাথে তো ছবি তুলি। আল্লাহ, তুই কি আসলে বিয়ে করছস নাকি এটা মিথ্যাচার? তোমার আমাকে কি দেখে মনে হয় আমি বিয়ে করছি? এই জার্সিটা না তুমি কিনে দিছিলা? হ্যাঁ 20,000 টাকা দিয়ে। শোনা আমি বলি, বল বল তাড়াতাড়ি বল। এই জার্সি পরে তো সবার সাথে ছবি তুলছি। বুঝতেছি না ঋতু, আমার তো অনেক সন্দেহ লাগতেছে। কে এই মেয়েকে? এই মেয়েকে আমি জানি না। গাইস দেখছেন সোশ্যাল মিডিয়া কতটা পচা। এই বাচ্চা ছেলের সাথে ছবি তুলে বলে এটা আমাদের বিয়ের পিক। যে কাজটা করছে তাকে আমি বলতেছি আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শোন, আজকের পর থেকে তুই কোনো মেয়ের সাথে ছবি তুলবি না, আর আমিও কোনো মেয়ের সাথে ছবি তুলবো না। এসব পচা পচা মেয়েরা ছবি তুলে কি সব বাজে বাজে ক্যাপশন দেয়, ওকে? ওকে। আর ঋতুও কোনো ছেলের সাথে ছবি আমি তুলবে না। তুলি না, কার সাথে তুলি না আমি। এখন থেকে আরো তুলবা না। হ্যাঁ। যারা পচা শুধুমাত্র তাদের বলতেছি গাইস, আপনাদের না, আপনারা ভালো লক্ষ্মী। আপনাদের সবাইকে লাভ ইউ গাইস। যারা উল্টাপাল্টা ক্যাপশন দেয় তাদেরকে বলছি। তারা অনেক খারাপ। গাইস বুঝলাম না শিরো কোন দুনিয়ায় আছে। আমরা সবাই এখানে বসে আছি আর ও গিয়ে ওইখানে বসে আছে। ওখানে গাইস খাবার দেখতেছে, খাবার মনে হয় পছন্দ হয়েছে। গাইজ আমি চলে এসেছি না আমাদের বাসায়, এখন আমি খুঁজবো রাকি মামাকে। তো আমি ভাবতেছি যেহেতু আমি এখন কিচেন রুমে আছি, তো আমি কিচেন রুম থেকে শুরু করি ফার্স্টে মামাকে খোঁজা। গাইস জয় চলে আসছে, জীবন সিসিটিভি ফুটেজে দেখছে। সো এখন আমি টাইমারটা স্টার্ট করে দিব, দেখি ঋতুর আগে জয় আমাকে খুঁজতে পারে কিনা। দিয়ে দিলাম গাইস টাইমার স্টার্ট করে। ঋতু আমাকে মাত্র 1 মিনিট 10 সেকেন্ডে খুঁজছে, দেখি জয় আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। ঋতু তোর কি মনে হয় জয় কি তোর রেকর্ড ভাঙতে পারবে? না কখনোই না, আমি শিওর জমা অনেক লেটে খুঁজবে তোমাকে। আচ্ছা তুই এই জায়গাটা কিভাবে গেস করলি? কারণ এর বাদ আমাদের বাসায় কোনো সিক্রেট রুমই নাই। তাহলে তো জয় খুঁজে বের করে ফেলে মনে হচ্ছে। কি জানি। এখন আমি আসছি ডাইনিং রুমে, বাট এইখানে কি খুঁজবো মামাকে? এখানে কই লুকাবে? যে এগুলোর ভিতরে? এগুলোর ভিতরে তো নাই মামা। এখন আমি ভাবতেছি যে আমাদের দরজার বাইরে, মেইন গেটের বাইরে একটা রুম আছে ছোট একটা, ওইখানে থাকতে পারে, কারণ ওইখানে কেউ এক্সপেক্টই করবে না যে মামায় লুকাইছে। কি রে সিক্রেট রুম তোর এতই পছন্দ হয়েছে তুই এখানে এসে সেলফি নেওয়া শুরু করছস? কি যে বলো, আস্তে 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 জয় আমাদের খুঁজে ফেলবে, আস্তে আস্তে আস্তে। ফাইনালি গাইস আমি নিচে চলে আসছি, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিচের ছোট রুম, বাট আমি কোনো দিক থেকে মামাকে এখানে দেখতে পাইনি। গাইস জয় মনে চলে আসছে, এখন কেউ কিন্তু সাউন্ড করে না, সবাই চুপ থাকো। দেখি গাইস জয় কতক্ষণ লাগে খুঁজতে। অলরেডি গাইস দেখো 4 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু জয় এখন আমাদের খুঁজে পাই নাই। আমি বইনি। এই মুহূর্তে হতে পারে মামা লাস্ট টাইম যখন লুকাচুপি গেম খেলছিলাম চোর পুলিশের, তখন ঠিক মামা এই গাড়ির ভিতরে লুকাইছিল। না ফাইনালি গাইস আমি নিচের বড় রুমে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ কোনো জায়গা নেই সিক্রেট রুম বানানোর মতন, পুরো ফাঁকা জায়গা। এখানে শুধু একটা মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে ওই ছোট একটা রুম। গাইস জয় এখন লিভিং রুমে। আই গেস গাইস জয় গেস করে ফেলছে। স্টোর রুমে কি মামা লুকাবে? এখানে এই দুটি তো সব আছে, এখানে মামা যে লুকাবে এমন কোনো চান্সই নেই। গাইস জয় খুঁজে বের করে ফেলছে।
হইছে? তুমি এখানে কেন লুকেছো? জিনিসপত্র কই আমাদের? তুই দেখ আমাদের সিক্রেট রুম কত সুন্দর হয়েছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। জয়কে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিক্রেট রুমে। আমাদের সিক্রেট রুমটা দেখো কেমন হয়েছে। অনেক বেশি সুন্দর হয়েছে। কিন্তু মামা তুমি আমাকে কিন্তু কথা দিছিলা। কি কথা? আমার বিয়ে। তোর বিয়ে? হ্যাঁ। বলছিলাম যদি আগে খুঁজতে পারোস। তুই কতক্ষণে খুঁজছস? দেখ 5 মিনিট লাগাই খুঁজছস। মামা কই গুছে জায়গায় কিন্তু কইবা কি ঋতু জানতো? খুঁজছে মাত্র 1 মিনিটে। দেখ বাইরে তোর জুতার অনেক গন্ধ, আমাদের দম বন্ধ হয়ে যেতেছে। কি কিসের গন্ধ? না, তবে গন্ধ। মজা এটা। অনেক গন্ধ গাইজ ওর মোজায়। মোজা দেখতো, মোজা ধোস না, মোজা ধোস না। ধুইছি তো। গাইজ শ্বাস আটকে যাচ্ছে এক একজনের। তোমরা কি ঠিক আছে বন্ধুরা? গাইজ ওর মোজা অনেক গন্ধ। আমি গন্ধ পাইতেছি না তো। ওটা খোলো যাও। না জয় মোজাটা খুইয়া ফেল। জয় অনেক গন্ধ, তাড়াতাড়ি খুল। ভাই তুই এই মোজা নিয়ে থাকোস কেমনে? সরা মোজা খুল, মোজা খুল, মোজা খুল, খুলছি। মোজা খুল। গাইজ তাড়াতাড়ি করে আমরা আমাদের সিক্রেট রুমটা লাগিয়ে দেই। শিরো আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সো এখন আমরা আমাদের সিক্রেট রুমটা লাগিয়ে দিলাম। মামা ওগুলা কি? খাবার খাবার খাবার। গাইজ দেখো জয় খাবার দেখে পাগল হয়ে গেছে। আচ্ছা যাও যাও, খাও 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 খাও। গাইজ দেখো জয় এসে আমাদের খাবারে হামলা দিল। আর শিরো অনেক রাগ করতেছে। ও এসে কেন খাবার ধরলো? ও চেতে যেতেছে গা। এই শিরো তোর খাবার খেয়ে ফেলো শিরো। এই গাইজ দেখো শিরো দিবে না ওকে খেতে। কি রে জয় তুই আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলে, বুঝলাম না। খাবার রাখছো কেন? খাওয়ার জন্যই তো রাখছো। দেখছেন গাইজ, এই দেখেন কেমনে খাইতে হয়। তুমি খাওয়া। খা 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 খা। এই যে দেখেন গাইজ ওর সাথে শিরো খাচ্ছে। ওকে আমি ঘুষ দিয়েছি। কি দিস? ঘুষ। ঘুষ। এই যে দেখেন ওকে ঠান্ডা রাখছে চিপস দিয়ে। ফাইনালি গাইস সবাই চলে আসছে। এখন গাইস জাস্ট অন্তরা বাকি। সো আমরা সবাই মিলে ভাবতেছি অন্তরার সাথে একটা প্র্যাঙ্ক করব। ওকে গাইস? ওকে। শোনো তোমরা তিনজন এখন আমার রুমে যাবা। আমার রুমে গিয়ে অন্তরাকে বলবা আমি একা একা বাইরে ঘুরতে গেছি। ওকে গাইস? ওকে। আর সাথে একটু মশলা অ্যাড করে দিবা। বলবা একটা মেয়ের সাথে আমি ঘুরতে গেছি। এটা আমার কাছে আমি বলে দিব, সব বলে দিব। ওকে ওকে যাও। ওকে। তাড়াতাড়ি যাও, আমাকে ভিডিও কল দিবা। ওকে। যাও ক্যামেরা নিয়ে যাও। ক্যামেরা তো নিয়ে- গাইস এই ক্যামেরা এখন আমি ওদের সাথে দিয়ে দিচ্ছি। যাও ক্যামেরা নিয়ে যাও। গাইস আমরা ফাইনালি রাকিমার রুমের বাইরে চলে এসেছি। এখন আমরা অন্তরান্টির সাথে প্র্যাঙ্ক করব। চলো। ঋতু অন্তরান্টির সাথে কিন্তু ভালো মতো প্র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? তুমি প্র্যাঙ্ক করবা, আমি তো জানি না কি করব। আরে আমি তো ক্যামেরা ধরবো, তোর প্র্যাঙ্ক না না আমি বলি আমি ক্যামেরা ধরবো, তোমরা বলবা। আমার কথা বিশ্বাস করবে না। সাপোর্ট আমি আছি। চল চল চল। আমি পারবো না কিছু বলতে, আমার ভয় লাগতেছে। আমি পারবো আরে আমি সাপোর্ট আছি। চল না না কেন? আমি বলি আমি ক্যামেরা ধরি, ও বল। আচ্ছা না তুমি চলো, চলো আমার না, সাথে চলো। তুমি বলতো কেন? তুমি আমাকে না না তুমি আমাকে দাও। বুঝলাম না তোমরা ক্যামেরা নিয়ে আসছো কেন? জমা কি জানি বলবে। কি বলবে? বসো বসো, তুমি বসো, বলো সবাই তোমরা কি হইছে আসলে। আমরা তো জানি না, জানো তো তুমি আমাদেরকেও নিয়ে আসছে ও। আমাদের কি বলছে তোমাকে জানি কি একটা বলবে জয়া, তাই আমরা আসছি। কি বলবে? অ্যাকচুয়ালি হয়েছে যে আমরা রাকিব মামার স্টোরি দেখছি যে মামাই বাইরে ঘুরতেছে। অনলি ফ্রেন্ডসে। অনলি ফ্রেন্ডস। ক্লোজ ফ্রেন্ডস থাকে না ইনস্টাগ্রামে, সো ওটা দিয়ে আমরা দেখছি যে মামাই ঘুরতে গেছে। বাই চান্স মনে হয় ওই ছিল। না এখানে তো এটা ক্লোজ ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস। তা আমিও তো ফ্রেন্ডস ক্লোজ ফ্রেন্ডস। না আপনাকে হয়তো অ্যাড করেন, আপনি জিজ্ঞাসা করেন মামা কোথায়, আপনি জানেন? আপনাকে বলে গেছে? সকাল থেকেই তো দেখতেছি না। তো সেইটাই তো আপনাকে বলে নাই মামা কিছুই, বাইরে ঘুরতে গেছে। ইনস্টাগ্রামে যে ক্লোজ ফ্রেন্ডে রাখে ওইটা কইটা দিছে তোমাদেরকে? হ্যাঁ কই দেখাও দেখি, আমি এগুলা বিশ্বাস করি না। ওটা আচ্ছা আপনি বিশ্বাস না হলে মামাকে ফোন দিয়ে না জিজ্ঞাসা ওর করেন। সাথে তোমার রাগারাগি হয়নি, ও কেন একা একা ঘুরতে যাবে? তোমরা বললেই কি আমি বিশ্বাস করবো? আরে বুঝতেছেন না, কিছুদিন ধরে কিন্তু মামা বিয়ে বিয়ে করতেছে, একটু বুঝেন। বিয়ে বিয়ে তুমি করো, তোমার মামা করে। তোমার মামা তো অলরেডি বউ আছে, বিয়ে বিয়ে করবে কেন? তা তো বলবা না ভাই না। আরে সেকেন্ড কিছু গার্লফ্রেন্ড কিছু একটা হয়তো, যদি আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করেন। কি? হ্যাঁ ফোন। আচ্ছা ফোন দিয়ে তো সব ক্লিয়ার হয়ে যায়। কত বড় সাহস! ও আমার জামাই কিনে এসব বাজে কথা বলে, দেখছো? নাহলে একা একা ঘুরতে গেছে কেন বলেন আপনি? সকাল থেকে নাই ঠিক আছে, ঘুরতে গেছে এগুলো আমি বিশ্বাস করি না। আর অন্য মেয়ে নিয়ে তো দূরের কথা। ফোনটা দিয়েই দেখো। হ্যাঁ ফোন দেন। এখনই সবকিছু প্রমাণ হয়ে যাবে। আমি তাও ভিডিও কল দিব, ঠিক আছে? অডিও কল দিব না। হ্যাঁ দেন বাট তুমি যেগুলো বলছো আমি এগুলো বিশ্বাস করে কল দিতেছি না। আমি এমনি দিতেছি যে আসলে ও কোথায় এটা দেখার জন্য। হ্যাঁ ফোন দিয়ে দেখেন মামা বাইরে ঘুরতেছে একা একা, ধরবে কেমনে? সাথে মানুষ আছে না। এটা কই তুমি? আমি ঘুরতে আসছি, হ্যাঁ এই জায়গা তো আমি আগে কোথাও দেখিনি। ঘুরতে গেছো মানে? দেখো কত সুন্দর জায়গা। তারপর বালিশ টিয়া শুয়ে আছো কেন তুমি? আই হাই কোথায় গেছে? ছি 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 ছি। এটা তো 5 স্টার মনে হইতেছে না, মনে হইতেছে কোনো 200-300 টাকার হোটেলও মনে হয় না হবে। এত বাজে অবস্থা ব্যাকগ্রাউন্ডের। বাট তুমি শুয়ে আছো মানে কি বুঝতেছো? কই গেছো তুমি? তুমি কি মজা করতেছো? এইখানে তুমি ওইখানে কেন ঘুমাও? বাসা থাকতে ওইখানে কেন ঘুমাবা? এটা আমার বাসা, দুইটা বাসা এখন আমার। ওইটা বাসা মানে? আমি বলছিলাম না মামাই ঘুরতে গেছে কাউকে নিয়ে, দেখছেন? জয় তোমার নামে উল্টা পাল্টা কথা বলতেছিল। জয়কে আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি কোথায়? তোমার আশেপাশে দেখো, ব্যাক ক্যামেরা করো রাত্রি এক্ষুনি। ব্যাক ক্যামেরা করো প্লিজ। এই বাসায় প্রেমাটনে নিয়ে আসছি।
হ্যাঁ মামা একা একা বাসা শিফট করছে, আপনাকে বলছে? এটা কোনো বাসা না, এটা একটা কোনো গুফিয়া জায়গা মনে হইতেছে আমার কাছে। তা আমি বাইরে গেলে আমি কিভাবে খুঁজে বের করবো বলো তো? বাসায় থাকলে সেটা খোঁজা যায়। বাসার ভিতরেই আছে, খুঁজে বের করো। বাসার ভিতরে আমার মাথা কাজ করতেছে না গাইস। দাঁড়াও আমি তোমাকে খুঁজতেছি, দাঁড়াও। তোমরা কি জানো ও কই? না আমরা কিছু না জানো আমি জানি, তোমরা জানো, এই জন্য ক্যামেরা নিয়ে আসছো। জন্ম জানে আমাদেরকে তো জমা টাকা নিয়ে আসছে একসাথে। হ্যাঁ আরে না আমাকে কই আছে বলো? আমাকে বলছে যে আমি ঘুরতে বেরিয়েছি, আমাকে পারলে খুঁজে বের করে, এটা বলছে। জীবন তোমাকে পিজা খাবো বললে, পিজা খাওয়াবে বলে, বার্গারও খাইতে পারি, যেটা তুমি খাইতে চাও, পিজা বার্গার যেটা খাই পারি। আমি বলবো কোথায়? হ্যাঁ বলো। জয় ভাইয়া জানি। বুঝছি গাইজ, এরা আমাকে বলবে না, আমার নিজেরই খুঁজে বের করতে হবে। তো আমি এখন নিজে খোঁজা শুরু করতেছি, দাঁড়াও। গাইজ অন্তরাকে তো চ্যালেঞ্জ দিয়ে দিলাম, দেখি ও আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। এখন থেকে গাইজ আমি একেবারে সাউন্ড করবো না, একদম চুপচাপ করে বসে থাকবো, যাতে ও কোনোভাবেই আমার আওয়াজ না পায়। So, চুপ করে এখন এখানে শুয়ে থাকি। এখনো সময় আছে, তোমরা আমাকে বলে দাও কোথায় আছে, তাহলে জন্ম বইলা দাও না, কি সমস্যা? ট্রিট। আর আমি এই রুম পুরোটা খুঁজছি, এখানে পাইনি মামাকে, হয়তো নিচে। নিচে গাইজ আমি মনে হয় বুঝে গেছি কোথায় আছে, আসো। সব তোমার কারণে হয়েছে, তাতে আমি ভাবছিলাম এই জায়গায়, যেটা তো একদম পুরো গো ডাউন হয়ে গেছে। খুঁজেন দেখেন পান কিনা। আমি তো বলছি মামা ঘুরতে গেছে, আপনি তো শুনলেন না। এই রুমে নাই কেউ। যাই জুতা এখানে কেন? এটা আমি যে জুতা সাজা রাখার জন্য রাখছিলাম এখানে। পেয়ে গিয়েছি। দে গন্ধ। ওয়েলকাম টু মাই সিক্রেট রুম। তুমি এখানে কিভাবে আছো? অনেক বাজে গন্ধ তো। আরে জয়ের জুতার গন্ধ ভাই, এত খারাপ গন্ধ। গাইজ অন্তরা আমাকে খুঁজে বের করছে মাত্র 1 মিনিট 17 সেকেন্ডে। এটা কি কোনো গেম চলতেছে? হ্যাঁ, এটা একটা গেম চলতেছিল। কেমন গেম এটা? তুমি এখানে কিভাবে আসছো? তোমার পেট ফিলে যায় নাই? গন্ধ কথা গন্ধে? বুঝলাম না ভাই, এই জায়গায় আসে একটু সুনাম করো, কেমন হয়েছে বল আমার সিক্রেট রুম। এই রুমটা গাইজ, এটা হচ্ছে মেনলি আমাদের লাগেজ রাখার রুম, স্টোর রুম। আর এখানে ও রুম বানাইছে, অনেক সুন্দর হয়েছে। এখন থেকে তুমি এই রুমেই থাকবা। তুমি এই রুমে থাকবা, আমি তো আমার রুমেই থাকবো। ভালো করে বলো কেমন হয়েছে বলো। অনেক সুন্দর হয়েছে রুমটা, কত সুন্দর মেকওভার করছে, তুমি দেখছো? রুম অনেক ভালো হয়েছে। এটা চিপস দাও, চিপস খাই। গাইজ বুঝলাম না, আমার রুমে যে আসে সেই খালি খাবারের দিকে তাকায়। চিপস দাও, অনেক খিদে লাগছে, দাও। কোন কালারটা খাবো বলো? তুমি বাসায় নিয়ে এসো, কেন আজকে সারাদিন কিচ্ছু খাইনি, আর তুমি এখানে এসে পার্টি করতেছো। হ্যাঁ, আমরা সবাই মিলে গাইজ পার্টি করতেছি এখানেই। নাও, ওরা সবাই জানতো? সবাই তো ছিল আমার সাথে। কত বড় মিথ্যুক। হ্যাঁ, আসো সবাই ভিতরে আসো, সবাই ভিতরে আসো। সবাই ভিতরে ঢুকো, সবাই ঋতু কোথায়? চলে আসো সবাই, চলে আসো ভিতরে। গাইজ এখানে সবাই সেই চিপস পার্টি করতেছে, আমার কান পুরো বাস্ট হয়ে যাচ্ছে কস আওয়াজে। সবাই খাচ্ছে লেস চিপস, আমিও খাবো ফিঙ্গারস। এই বুঝলাম না ভাই, এটা আমার ফেভারিট চিপস ছিল। গাইজ এটা কোনো কথা? এখন কথা দেখো, ভাইয়া সব খায় ফেলছে, বাকি আমরা খাই না। দাও একটু দাও একটু দাও। গাইজ আমার পুরো এক বক্স চিপস নিয়ে আমাকে 2টা চিপস ধরাই দিছে। কি আর করবো? না এটা খাবো না, এটা তো শেষ। খালি প্যাকেট দিছে, কত খারাপ। গাইজ এখন বেজে গিয়েছে বিকাল 7টা। আমি আমার ইনস্টাগ্রামে গাইজ একটা Q&A সেশন রেখেছি, যেখানে গাইজ আপনারা অনেক কোশ্চেন করেছেন। এখন গাইজ আমি আপনাদের সেই সব কোশ্চেন গুলোর অ্যান্সার করবো। ওকে গাইজ? ওকে। সো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, এবছর কি বিয়ের প্রোগ্রামটা হবে? ইনশাল্লাহ গাইজ এবছর হবে। কি বলো গাইজ? ইনশাল্লাহ গাইজ এবছর বিয়ের প্রোগ্রাম করবই করব। জয় ভাইয়ার আগে বিয়ে হবে নাকি অন্তরা আপুর আগে বিয়ের প্রোগ্রাম হবে? আমারটা আগে। না গাইজ, ওর বিয়ের প্রোগ্রাম কিভাবে আগে হয়? তুমি কথা দিছো না। না আগে মামার বিয়ে হবে, তারপর ভাইগনার বিয়ে হবে। তোমাদেরটা হইছে, আর কতবার বিয়ে করবা? লজ্জা লাগে না? আমার বিয়ের প্রোগ্রাম করছি। বিয়ে করবে? এই আপনাদের বিয়ে হয়নি এখনো? বাচ্চা নেওয়ার কোনো বয়স আছে? যার যেদিন মন চায় সেদিন বাচ্চা নেবে। ভাইয়া 20 মিলিয়ন তো হয়ে গিয়েছে, বাট সুইজারল্যান্ড কবে যাবেন? আর বিয়ের অনুষ্ঠানটা কবে করবেন? বিয়ের সাবজেক্ট বাদ দেন, বিয়ের অনুষ্ঠান এই বছরই করব। আর সুইজারল্যান্ড ইনশাল্লাহ ভিসা পেলে তারপর আমরা যেতে পারবো। সো আমরা আশা রাখতেছি, আমরা যদি এই বছর না হয় ইনশাল্লাহ নেক্সট বছর সুইজারল্যান্ড যেতে পারবো। কি বলো গাইস? ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপর। আরেকজন লিখেছেন, ভাইয়া তোমার ফার্স্ট ইনকাম কত? আমার ফার্স্ট ইনকাম আই গেস
350 টাকা। তোমার? আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম ছিল 350 টাকা। তোমার কত? আমার মনে হয় কত ছিল 500। 500। ও 500। ঋতু? আমরা জানি না ঋতু জানে না। জীবন? 1500 টাকা। 1500 টাকা। তোমার? আমার 2000। 2000। তার মানে এখানে সবচেয়ে গরিব আমি, আমার মাত্র 350 টাকা। নেক্সট কোশ্চেন, ভাইয়া এত হার্ড ওয়ার্কিং কিভাবে করেন? কিছু টিপস দিলে ভালো হয়। আসলে গাইস হার্ড ওয়ার্কিং কিনা জানি না, বাট আমাদের ভিডিও বানাতে খুব ভালো লাগে, এজন্য আমরা অনেক ভিডিও বানাই। আর আপনারা যখন আমাদের ভিডিও দেখে হ্যাপি হন, আমরা অনেক বেশি খুশি হই আর অনেক বেশি ইন্সপায়ার হই পরবর্তী একটা ব্লগের জন্য। সো এইভাবেই আসলে কন্টিনিউ করতে করতে আজকে আমাদের 22 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ গাইস আপনাদের সবার সাপোর্টের জন্য। এইভাবেই সাপোর্ট করবেন। আসলে আমাদের 22 মিলিয়ন না 23 মিলিয়ন হয়ে গেছে, রাইট? হ্যাঁ, 23 মিলিয়ন। ইনশাআল্লাহ গাইস ভেরি সুন 30 মিলিয়ন হয়ে যাবে। আপনারা আপাতত গাইস 25 মিলিয়ন করে দেন, তাহলে বিয়ার অনুষ্ঠানটা করে ফেলবো। রাকিবের ইউটিউব সাবস্ক্রাইবার 23.3 মিলিয়ন, কিন্তু প্রোফাইল পিকচারে এখনো কেন 1 মিলিয়ন? গাইস বলো এখন আমার 1 মিলিয়নের প্রোফাইল পিকচার কেন? মামা একটু অবস্থা ছবি তুলে না। না গাইস আসলে ব্লগ বানাইতে বানাইতে এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছি যে একদিন যে ফটোশুট করবো সেই সময়টাই বের করতে পারতেছি না। বাট ইনশাআল্লাহ ভেরি সুন 25 মিলিয়ন হলে তারপর একটা তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এইটা কিন্তু বলতেই হবে। তোমরা কে কত ইনকাম করো বলো? সিক্রেটলি একটা ডিজিট বলে দাও। 100। 100। তোরটা? আমারটা হ্যাঁ আমারটা হচ্ছে 200। 200। তোমার? আমার 1000 2000 বলবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। আমি তো কোনো কাজই করি না, আমি কি বলবো? হ্যাঁ ঋতু গাইজ ইউটিউবে অ্যাক্টিভ না, আর আমার মোটামুটি মাশাআল্লাহ হয়, যেটা হয় সেটা দিয়ে আসলে আমরা বিদেশে ট্রিপ দিতে পারি, ঘোরাফেরা করতে পারি, ব্লগে ইনভেস্ট করতে পারি, যত বড় অ্যামাউন্ট হোক না কেন আমরা ইনভেস্ট করতে পারি ইনশাআল্লাহ। এন্ড ডিজিট একটু মানে সংখ্যা বলে একটা সংখ্যা। কি সংখ্যা? 6 সংখ্যা 7 10 11 12। ইংরেজিতে বলো। ইংরেজিতে বলবো? হ্যাঁ। বড়টা কি ঠিক হবে? নেক্সট কোশ্চেন, নেইমার জুনিয়র নাকি মেসি ফেভারিট? নেইমার। 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 মেসি। মেসি মেসি মেসি। না না আমি ব্রাজিল পছন্দ করি, বাট আমি নেইমারের থেকে মেসিকে বেশি পছন্দ করি। তুই বুঝতে পারছিস। ভাই মেসিকে তো সবাই পছন্দ করে, তোমরা তো করো রাইট? তুমি যে টিম পাল্টাই ফেলছো। না আমি টিম পাল্টাই নাই, আমি এখনো ব্রাজিল, বাট মেসি আমি একটু বেশি পছন্দ এটা করি। কেমন কথা? আমি ব্রাজিল কিন্তু মেসিরে পছন্দ। না মেসির খেলা পছন্দ, ওই জন্য মেসিকে বেশি ভালো লাগে, নেইমারকেও ভালো লাগে। ভাইয়া আপনি বিয়ের আগে কয়টা প্রেম করছেন? আমি বিয়ের আগে ওয়ান এন্ড অনলি, যে আমার সাথে বসে আছে। এখন তোমাদেরটা বলো। ও আচ্ছা ওয়েট, ওর তো বিয়েই করে নাই গাইস। আমারটা বলবো, এই যে একটাই ওয়ান এন্ড অনলি। হ্যাঁ ওয়ান এন্ড অনলি। নেক্সট আমার প্রশ্ন, আপনি সুইজারল্যান্ডের ভিডিও কবে বানাবেন আর সুইজারল্যান্ডে কবে যাবেন? সুইজারল্যান্ডের ভিসা দেন, আমি কালকেই যাব। হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করতেছি, যদি ভিসা দেয় তারপর আমরা যাবো। আমাদের প্ল্যান হচ্ছে নেক্সট ইয়ার যাবার ইনশাআল্লাহ। কেউ যদি পারেন স্পন্সর করে ফেলেন আমাদেরকে। স্পন্সর করা লাগবে না, আপনি ভিসা দেন, বাকি সবকিছু কস্টিং আমার। ভিসার স্পন্সরটাই করে। ওকে সো এখন হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, জয় ভাইয়া যে এত বিয়ে করে, তার কি বিয়ের বয়স হয়েছে নাকি? বিয়ের কথা বলে ওকে মরিচ খাওয়াই দিয়েন। সেই একটা কথা বলছেন, ওকে আসলে গাইজ মরিচ খাওয়াই দেওয়া উচিত। মরিচ। আমার কি বিয়ের বয়স হয় নাই? না তোর বয়স কত? তুই বিয়ে করতে চাস? আমার 25। তো 25 বছর কেউ বিয়ে করে? তুমি হ্যাঁ তুমি কখন করছো? আমার বয়স কত তুই জানোস? আমার এখন 35 চলে। ও বলে 25 বছর। মামা 35 এখন। আমি 30 বছরে বিয়ে করছি, এখন আমার 35 চলে। আমি তো আগে বিয়ে করতে চাই। না ভাই, ও এখন বিয়ের কথা বলে কি করতে হবে বলো তো? মরিচ খাওয়াই দিব। গাইস আমরা সবাই মিলে অনেক বোরিং ফিল করতেছি, তাই কি রে চলে গেছে। মামা তুমি বিল দাও নাই? কারেন্ট বিল তো দাওয়াই। এক মিনিট, এদিকে কারেন্ট আছে, সাবধানে ঋতু, নাইলে কিন্তু কারেন্ট লেগে যাবে। কি রে? কি জিরো? এই কারেন্টের সমস্যা পারে। সাবধানে কারেন্ট ভাঙিয়ে যাবে এটা। আমার শিরো চিল্লাইতেছে কেন? জিরো না এটা। চিল্লাইতেছি না। কি হইছে? একটু বাইরে দেখ না। জয় তুই বাইরে না। আরে ভাই বাইরে না। জানো কে যাবে যাও। এই ধুমা বাড়িতেছে দেখ। ও মাই গড, ও সব চোখ জ্বলতেছে। দেখো না ও কি কারেন্টের লাইনে সমস্যা হতে পারে, চল আস্তে আস্তে বেরোই। তুমি বেরো। চল। না আগে তোরা বেরো। আমরা বেরোবো। আগে আমি বেরোবো। হ্যাঁ না তুই যা জয়। আমি কেন যাবো? সাবধানে, কারেন্টের লাইন লাগলে সমস্যা। বেরো কেমনে যাবো? আচ্ছা বেরো আস্তে আস্তে বেরো। ভূত চিৎকার দেই। রবিন! আল্লাহ গাইজ, আমি যেই পরিমাণের ভয় পাইছি, রবিন প্র্যাঙ্ক করছে আমাদের সাথে। আমি যে কত ভাবেছি জানো, আমার এখান থেকে একদম গাইজ তুমি জড়িত এটার সাথে? না আমি জড়িত না। চলো জড়িত। না চলো সবাই মিলে এখন রবিনকে পিটাই।
চলো 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 আরে ধরো আরে ধরো আরে ধর 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 আরে ধর 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 ধরছি রবিনের এখন একটা বিচার হওয়া চাই ধর আরে আটকে সবাই আটকা লাইট জ্বালা সবাই ভয় পাইছে শিরো ভয় পাইছে না গাইজ আমরা সবাই অনেক ভয় পাইছি গাইজ সিক্রেট রুম থেকে বের হওয়ার পর এত পরিমাণে ভালো লাগতেছে গাইজ ওইখানে অক্সিজেনই নেই আর এখানে কত সুন্দর অক্সিজেন আর এত ঠান্ডা তুমি গেলে যাও আমি তো আর যাবো না তোমরা যাবা কি গো না, যাবো না। আমি আর যাবো না তোমরা কেউ সিক্রেট রুমে যাবা না আমিও যাব না গাইজ আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আজকে গাইজ আমি সিক্রেট রুমে লুকাইছি নেক্সট ব্লগে গাইজ ওরা লুকাবে যদি এই ব্লগে 2 লাখ লাইক হয় ওকে গাইজ ওকে সো আপনারা যদি নেক্সট ব্লগে চান ওরা আলাদা আলাদা সিক্রেট রুম বানাক আর আমি খুঁজি তাহলে এই ব্লগে 2 লাখ লাইক দিয়ে দেন ওকে গাইজ সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ